বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড 1820 খ্রিস্টাব্দে তার এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণ করেন যে তড়িৎ আর চুম্বক পরস্পরের সঙ্গে ক্লোজলি রিলেটেড। তিনি তার এক্সপেরিমেন্টে দেখান যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা বায়ো-সাভার্ট ল থেকে তোমরা অলরেডি জেনেছো। বায়ো-সাভার্টের সূত্রানুযায়ী এখন এই তারটার ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য শূন্য মাধ্যমে তারটা থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান μ0/4π I dl sin θ/r² হবে। কিন্তু এখন যদি ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা ঋজু তার নিয়ে তার মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ n বিন্দু থেকে m বিন্দুতে পাঠানো হয়, তাহলে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তারের ওপর অবস্থিত যে কোনো পয়েন্ট থেকে একটা সার্টেন পারপেন্ডিকুলার ডিস্টেন্সে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বায়ো-সাভার্ট ল অ্যাপ্লাই করে কোনো তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য সার্টেন ডিস্টেন্সে থাকা কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান জানতে পারলেও পুরো ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তারের জন্য বায়ো-সাভার্ট ল ডাইরেক্টলি অ্যাপ্লাই করে ম্যাগনেটিক ফিল্ডের মান জানতে পারবো না। তাই এক্ষেত্রে আমরা ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তারটার ওপর যেখানে ও বিন্দুটা আছে সেই ও বিন্দু থেকে স্মল এল দূরত্বে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল কনসিডার করে নিলাম, যার ডিরেকশন তড়িৎ প্রবাহের অভিমুখে। এখন এই ডিএল এর দরুন পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা ডিবি দিয়ে ডিনোট করছি, এর মানটাই এখন আমরা ক্যালকুলেট করব। ডিএল এর মধ্যবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স আঁকা হলো, আর ও পয়েন্ট থেকে পি বিন্দুর দূরত্বকে আর ভেক্টর দিয়ে ডিনোট করলাম। প্রবাহের অভিমুখ আর এক্স ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা, এবং আর ভেক্টর ও এক্স ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ধরা হলো। তারের এম ও এন দুই প্রান্তবিন্দু পি বিন্দুতে ওপির সাপেক্ষে যথাক্রমে θ1 ও θ2 কোণ তৈরি করেছে। এখন এই কোণ দুটোকে মেজার করতে হবে পারপেন্ডিকুলার লাইন থেকে বিপরীত দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখে থাকা θ1 কোণটাকে যদি ধনাত্মক ধরে নিই, তাহলে বিপরীত দিকে θ2 কোণটা ঋণাত্মক হবে, অর্থাৎ -θ2। এখন বায়ো-সাভার্টের সূত্রানুসারে আলফা কোণে থাকা অতি ক্ষুদ্র ডিএল অংশের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান পাচ্ছি μ0/4π I dl sin α/x²। দেখো এখানে অ্যাঙ্গেল পি ও এন ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই আলফার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে ডিবির মান পাচ্ছি μ0/4π I dl cos θ/x²। এখন থিটার মান -θ2 থেকে θ1 এর মধ্যে ভ্যারি করালে সবকটা এলিমেন্টের জন্য, অর্থাৎ সমগ্র ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তারের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান পেয়ে যাব। 2 নম্বর সমীকরণে ডিবির এক্সপ্রেশনে দেখো μ0 4π I এই সবকটা টার্মই কনস্ট্যান্ট, তবে থিটা আর এক্স দুটোই ভ্যারিয়েবল। থিটার মান চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এক্স এর মানও চেঞ্জ হচ্ছে, তাই ইন্টিগ্রেশন করার সুবিধার জন্য এক্সকে থিটার টার্মে আর ডিএলকেও থিটার টার্মেই লিখতে হবে। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে পাই cos θ ইকুয়াল টু r/x, অর্থাৎ x ইকুয়াল টু r sec θ। আবার tan θ ইকুয়াল টু লিখতে পারি l/r। আর এই এক্সপ্রেশন থেকে ডিএল এর মান পাচ্ছি r sec² θ
ডি থিটা। এখন এই এক্স আর ডিএল এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে ডিবির মান পাচ্ছি μ0/4 I/r cos থিটা ডি থিটা। এবার ডিবিকে -θ2 থেকে θ1 রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করলে তারটির সমগ্র এম এর অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পাব μ0/4 I/r sin θ1 প্লাস sin θ2। এটাই হলো কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের ঋজু তারের জন্য তার থেকে লম্ব দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। আর এই ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা ডিরাইভ করার সময় তোমরা দেখলে তারের ওপর যে কোনো ডিস্টেন্সে থাকা পয়েন্টকেই আমরা ও পয়েন্ট হিসাবে কনসিডার করে নিয়েছি। কিন্তু এখন যদি তারের মধ্যবিন্দুটাকে ও পয়েন্ট হিসাবে কনসিডার করি, তাহলে আর লম্ব দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে? এখানে দেখো ওপির সাপেক্ষে তারের দুই প্রান্ত বিন্দুই পি বিন্দুতে থিটা কোণ করেছে, অর্থাৎ θ1 ও θ2 উভয়েরই মান থিটা। 3 নম্বর সমীকরণে এই θ1 ও θ2 এর মান বসিয়ে চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছি μ0/4 I/r 2 sin θ। এবার এই sin θ-র মান ক্যালকুলেট করব। দেখো ট্রায়াঙ্গেল PON থেকে sin θ-র মান পাচ্ছি L/√4r² প্লাস L²। এবার এই sin θ-র মান বসিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মান পাচ্ছি μ0I/2πr ইন্টু L/√4r² প্লাস L²। এখন যদি এই দীর্ঘ ঋজু তারটা অসীম দৈর্ঘ্যের হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কিভাবে ক্যালকুলেট করবে? তোমরা তো জানো সমান্তরাল সরলরেখা পরস্পরকে ইনফাইনাইট ডিস্টেন্সে মিট করে। পিএম আর পিএনকে যদি ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে তা তারের সমান্তরাল হয়। তাই অসীম দৈর্ঘ্যের তারটার প্রান্ত বিন্দু দুটো পি বিন্দুতে মিট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এখন 3 নম্বর সমীকরণে θ1 ও θ2 এর ভ্যালু 90 ডিগ্রি বসিয়ে অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান পাচ্ছি μ0I/2πr। আচ্ছা, তারটার দৈর্ঘ্য অসীম না হয়ে যদি অর্ধ অসীম হতো, অর্থাৎ তারটার একটা প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত আর অন্য প্রান্তটা ফাইনাইট, আমরা ধরে নিচ্ছি তারটার এম প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত আর এন প্রান্তটা ও বিন্দুতে অবস্থিত, অর্থাৎ তারটার নিম্ন প্রান্ত ও। তারটার ও বিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তারটার দুই প্রান্ত বিন্দু এম এবং ও যথাক্রমে 90 ডিগ্রি ও 0 ডিগ্রি কোণ করেছে। θ1 এবং θ2 এর এই মান 3 নম্বর সমীকরণে বসিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মান পাচ্ছি μ0/4 I/r। এতক্ষণ আমরা যে কটা কন্ডিশন আলোচনা করলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই তারের উপর অবস্থিত যে কোনো পয়েন্ট থেকে লম্ব দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের মান ক্যালকুলেট করেছি। তবে এখন তড়িৎবাহী তার থেকে যে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে পি বিন্দু কনসিডার করে নিলাম। এখন তোমরা বলো তো, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান বার করার জন্য B = μ0/4 I/r sin θ1 প্লাস sin θ2 এই ফর্মুলাতে আর এর জায়গায় আর প্রাইমকে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবে না। আর প্রাইম যেহেতু এখানে লম্ব দূরত্ব নয়, তাই এক্ষেত্রে পি বিন্দু থেকে তারের উপর লম্ব টানতে হবে এবং তার জন্য এন প্রান্তটাকে এক্সটেন্ড করতে হবে। দেখো তারের এম প্রান্তটা পি বিন্দুতে θ1 কোণ তৈরি করেছে।
এই θ1কে মেজার করা হচ্ছে লম্ব দূরত্ব থেকে তড়িৎ প্রবাহের দিকে, আর θ2কে মেজার করতে হবে লম্ব দূরত্ব থেকে বিপরীত দিকে। অর্থাৎ এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে 360 ডিগ্রি মাইনাস θ2। এখন 3 নম্বর সমীকরণে θ1 ও θ2 এর ভ্যালু বসিয়ে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছি μ0/4 I/r sin θ1 মাইনাস sin θ2। এবার এই পি পয়েন্টটাকে শিফট করে তারটার এক্সটেন্ডেড পার্টের ওপর কনসিডার করে নিলাম। এবার আমরা এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে সেটা ক্যালকুলেট করে দেখব। এখানে যেহেতু পি বিন্দুটা ইনিশিয়াল পজিশন থেকে 90 ডিগ্রি কোণে শিফট করছে, তাই এক্ষেত্রে θ1 = 90 ডিগ্রি এবং θ2 = 90 ডিগ্রি। 4 নম্বর সমীকরণে θ1 ও θ2 দুটোরই মান 90 ডিগ্রি বসিয়ে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান পাচ্ছি 0। এবার যদি এই তড়িৎবাহী তারের অক্ষ বরাবর পি বিন্দু কনসিডার করতে বলা হয়, আর তারের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে থাকা ওই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান জানতে চাওয়া হয়, দেখো তারের দুই প্রান্তবিন্দু এম ও এন এবং পি বিন্দুটা একই সরলরেখায় আছে। তাই এম আর এন প্রান্তবিন্দু দুটোই পি বিন্দুতে 0 ডিগ্রি কোণ করছে, অর্থাৎ θ1 এবং θ2 উভয়েরই মান 0 ডিগ্রি। 4 নম্বর সমীকরণে এই θ1 ও θ2 এর মান বসিয়ে চৌম্বক ক্ষেত্রের মান পেলাম 0। সুতরাং আমরা বলতেই পারি তড়িৎবাহী তারের সঙ্গে একই সরলরেখায় থাকা কোনো বিন্দুতে ওই তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে। বায়ো-সাভার্ট ল অ্যাপ্লাই করে কোনো দীর্ঘ ঋজু তড়িৎবাহী তারের জন্য বিভিন্ন ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কিভাবে ক্যালকুলেট করতে হয় আশা করছি তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়ে গেল।